আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রতিদিনের মতো আজকেও আমি তোমাদের সামনে হাজির হলাম। আজকেও তোমরা যারা বিবিএস ডিগ্রি থার্ড ইয়ার আছো, অ্যাডভান্সড অ্যাকাউন্টিং থেকে অ্যাকাউন্টিং ফর ব্যাংকিং কোম্পানিজ যে চ্যাপ্টারটা আছে সেখান থেকে একটা সাজেশন নিয়ে হাজির হলাম। ইতিমধ্যে এই চ্যাপ্টারের একটা বেসিক ক্লাস আমরা তোমাদেরকে দিচ্ছি, আশা করি বেসিক ক্লাসটা দেখছো। না দেখে থাকলে আমাদের পেজটা স্ক্রল করে দেখো এবং বেসিক ক্লাসটা অবশ্যই দেখে নিবা, কারণ বেসিক ক্লাস তুমি যদি না বুঝো বা বেসিক ক্লাস যদি না করো তাহলে কিন্তু এই চ্যাপ্টারের অঙ্কগুলো করতে অনেক কঠিন হবে, কারণ বেসিক ক্লাসে কিন্তু 80% কভার হয়ে যায়। বেসিক ক্লাস বুঝলে এই চ্যাপ্টারের অঙ্কগুলো একদম সহজ। রিকোয়েস্ট করবো বেসিক ক্লাসটা অবশ্যই দেখে নিবা। বেসিক ক্লাসটা দেখা হয়ে গেলে ধারাবাহিকভাবে অঙ্কগুলো প্র্যাকটিস করলে ইনশাল্লাহ এখান থেকে পরীক্ষায় পেয়ে যাবা। তো আজকে সাজেশনটা সলভ করার আগে সাজেশনের প্রশ্নটার দিকে একটু খেয়াল করি সবাই। Prepare income statement of ABC Bank Limited for 2016 from the following particular। অর্থাৎ নিচের যে বর্ণনা বা বিবরণগুলো দেওয়া আছে 2016 সালে, সেখান থেকে এবিসি ব্যাংকের জন্য একটা ইনকাম স্টেটমেন্ট তৈরি করো। আমরা দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো তথ্য আছে। ইন্টারেস্ট অন লোন দেওয়া আছে, ইন্টারেস্ট অন ফিক্সড ডিপোজিট দেওয়া আছে, রিবেট অন বিল ডিসকাউন্টেড দেওয়া আছে, কমিশন রিসিভ ফ্রম কাস্টমার দেওয়া আছে, স্টাবলিশমেন্ট এক্সপেন্সেস দেওয়া আছে, ডিসকাউন্ট অন বিল ডিসকাউন্টেড, ইন্টারেস্ট অন ক্যাশ ক্রেডিট, ইন্টারেস্ট রিসিভ ফ্রম কারেন্ট অ্যাকাউন্ট, রেন্ট অ্যান্ড ট্যাক্সেস, ইন্টারেস্ট অন ওভারড্রাফট, ডিরেক্টর অ্যান্ড অডিটর ফি দেওয়া আছে, ইন্টারেস্ট অন সেভিংস ব্যাংক ডিপোজিট দেওয়া আছে, পোস্টেজ অ্যান্ড স্টেশনারি আছে, সানডে চার্জেস আছে। এই ইনফরমেশনগুলো থেকে বা এই বিবরণগুলো থেকে আমরা কি করব, একটা ইনকাম স্টেটমেন্টের ঘর রেডি করব। আগে পরবর্তী পেজে আসলাম, প্রথমে ব্যাংকের নামটা দিলাম এবিসি ব্যাংক লিমিটেড, ইনকাম স্টেটমেন্ট আফটার অ্যাডাপশন অফ IAS 38 ফর দ্য ইয়ার ইন দ্য 31 ডিসেম্বর 2016। অ্যাকাউন্টস টাইটেল দুইটা টাকার ঘর দিব, টাকা টাকা। আমরা বেসিক ক্লাসে কি শিখছিলাম, ইনকাম স্টেটমেন্ট বা প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে সবার আগে ইনকামগুলো বের করতে হবে। আমি অপারেটিং ইনকাম লিখে কলন দিলাম, তার মধ্যে প্রথমে ইন্টারেস্ট ইনকামটা বের করব। ইন্টারেস্ট ইনকাম থেকে আমরা লেস বা মাইনাস করব ইন্টারেস্ট পেইডটা। তো ইন্টারেস্ট ইনকাম বের করার জন্য আমরা একটা ওয়ার্কিংস করব, ওয়ার্কিং 1 ক্যালকুলেশন অফ ইন্টারেস্ট ইনকাম। ব্যাংকের জন্য ইন্টারেস্ট ইনকাম কী কী হয় দেখো, ইন্টারেস্ট অন লোন অর্থাৎ লোনের বিপরীতে যে সুদ পায় সেটা ব্যাংকের ইনকাম। ইন্টারেস্ট অন ক্যাশ ক্রেডিট, ক্যাশ ক্রেডিটের বিপরীতে যে ইন্টারেস্ট হয় সেটাও ব্যাংকের ইনকাম। ইন্টারেস্ট রিসিভ ফ্রম কারেন্ট অ্যাকাউন্ট, চলতি হিসাবের বিপরীতে যদি কোনো সুদ পায় চলতি হিসাবের বিপরীতে, সেটাও ব্যাংকের জন্য ইনকাম। ইন্টারেস্ট অন ওভারড্রাফট অর্থাৎ ব্যাংক জমাতিরিক্ত সুদ, এটাও কিন্তু ব্যাংকের ইনকাম। এই সবগুলো কিন্তু আমাদের প্রশ্নে দেওয়া আছে। তোমরা যদি দেখো, যেমন ইন্টারেস্ট অন লোন আছে 3,10,000, ইন্টারেস্ট অন ক্যাশ ক্রেডিট দেওয়া আছে 2,20,000, ইন্টারেস্ট রিসিভ ফ্রম কারেন্ট অ্যাকাউন্ট দেওয়া আছে 12,000, তারপরে আমাদের ইন্টারেস্ট অন ওভারড্রাফট দেওয়া আছে 1,10,000। এগুলো সব প্রশ্ন থেকে আমরা বসাইলাম। বসানোর পরে আমরা যদি সবগুলো যোগ করি 3,10,000, 2,20,000, 12,000, 1,10,000 যোগ করলে 6,52,000, এটা হলো টোটাল ইন্টারেস্ট ইনকাম। এই টোটাল ইন্টারেস্ট ইনকামটা এভাবে আমরা ওয়ার্কিং করতে পারি, অথবা সরাসরি তুমি যদি অঙ্কের ভিতরে বসিয়ে করতে চাও তাও করতে পারবা। তো টোটাল ইন্টারেস্ট ইনকামটা 6,52,000 পাইছি, আমরা এটা বসাই দিব ইন্টারেস্ট ইনকাম নামে N1 বা নোট 1 দিয়ে 6,52,000। সেখান থেকে লেস করব বা মাইনাস করব ইন্টারেস্ট পেইড অন ডিপোজিট। এখন এই ইন্টারেস্ট পেইড অন ডিপোজিটটা আমরা নোট 2 করে বের করব। আমরা যদি ওয়ার্কিংয়ের দিকে তাকাই, ওয়ার্কিং 2 ক্যালকুলেশন অফ ইন্টারেস্ট পেইড অন ডিপোজিট, যেখানে ইন্টারেস্ট অন ফিক্সড ডিপোজিট 3,50,000, ইন্টারেস্ট অন সেভিং ব্যাংক ডিপোজিট 70,000। এগুলো কিন্তু প্রশ্নের ভিতরে আছে। দেখো, এই যে ইন্টারেস্ট অন ফিক্সড ডিপোজিট কত, 3,50,000। তারপরে আমাদের ইন্টারেস্ট আছে এরপরে সেভিংস ফিক্সড ইন্টারেস্ট অন ফিক্সড ডিপোজিট মানে কি, স্থায়ী জমার বিপরীতে সুদ। খেয়াল করবা, ব্যাংক বিভিন্ন মক্কেল বা গ্রাহকদের নিকট থেকে বিভিন্ন ডিপোজিট সংরক্ষণ করে, সেটা হইতে পারে ফিক্সড ডিপোজিট, সেটা কারেন্ট ডিপোজিট, সেটা সেভিংস ডিপোজিট। এই ধরনের ফিক্সড ডিপোজিটের বিপরীতে যেই সুদ দেয় সেটা কিন্তু ব্যাংকের জন্য কি খরচ। সেজন্য ইন্টারেস্ট অন ফিক্সড ডিপোজিট এটা একটা খরচ, 3,50,000। তারপর আছে কি দেখো, ইন্টারেস্ট অন সেভিং ব্যাংক ডিপোজিট আছে 70,000, অর্থাৎ সঞ্চয়ী জমার বিপরীতে সুদ, এটাও কিন্তু ব্যাংকের জন্য খরচ। মানুষ সেভিংস করলে
সেটার বিপরীতে ব্যাংক সুদ দেয়, এটা খরচ। আবার ফিক্সড ডিপোজিটের বিপরীতেও ব্যাংক সুদ দেয়, এটাও ব্যাংকের জন্য খরচ। তাহলে এই দুইটা খরচ আমরা একসাথে যোগ করব, 3,50,000 এবং 70,000 মিলে 4,20,000। তার মানে আমি ইনকাম পাইছি 6,52,000 এবং আমার ডিপোজিটের বিপরীতে গ্রাহকদের কাছ থেকে আমরা যে ডিপোজিট নিছি সেই বিপরীতে 4,20,000 হলো সুদ পেমেন্ট করতে হচ্ছে। তাইলে এখন আমরা নেট ইন্টারেস্ট ইনকামটা বের করব কিভাবে? 6,52,000 ইনকাম থেকে 4,20,000 যেটা সুদ বাবদ খরচ হয়েছে সেটা মাইনাস করলে 2,32,000, এটা হবে নেট ইন্টারেস্ট ইনকাম। এটা গেল এক ধরনের ইনকাম। এরপরে কমিশন, এক্সচেঞ্জ অ্যান্ড ব্রোকারেজ নামে আরেক ধরনের ইনকাম আছে, যার মধ্যে কমিশন রিসিভ ফ্রম কাস্টমার, অর্থাৎ আমরা কাস্টমারদের কাছ থেকে যদি কোনো কমিশন রিসিভ করি সেটা ডিসকাউন্ট অন বিল ডিসকাউন্টেড, সেটাও আমাদের কমিশন, এক্সচেঞ্জ অ্যান্ড ব্রোকারেজের আওতায় আসবে। আমরা যদি প্রশ্নের মধ্যে দেখো এখানে লেখা আছে কমিশন রিসিভ ফ্রম কাস্টমার 10,000, ডিসকাউন্ট অন বিল ডিসকাউন্টেড আছে 2 লাখ, তার মানে 10,000 এবং 2 লাখ মিলিয়ে 2,10,000। এই দুইটা আয় যদি আমরা যোগ করি, নেট ইন্টারেস্ট ইনকাম 2,32,000, কমিশন, এক্সচেঞ্জ অ্যান্ড ব্রোকারেজ থেকে 2,10,000, এই দুইটা আয় মিলে যোগ করলে 4,42,000, এটা হবে টোটাল অপারেটিং ইনকাম। এই টোটাল অপারেটিং ইনকাম থেকে আমরা পরবর্তী পেজে গিয়ে টোটাল অপারেটিং এক্সপেন্সেস মাইনাস করে আমরা কি বের করব? প্রফিট বিফোর প্রভিশনটা বের করব। তাহলে আমরা লেস লিখে বা মাইনাস লিখে অপারেটিং এক্সপেন্সেস লিখলাম, যার মধ্যে রেন্ট অ্যান্ড ট্যাক্স, স্টাবলিশড অ্যান্ড এক্সপেন্সেস, ডিরেক্টর অ্যান্ড অডিটর ফি, পোস্টেজ অ্যান্ড স্টেশনারি সানডে চার্জেস, এই 5টা খরচ কিন্তু প্রশ্নের ভিতরে আছে। দেখো আমরা যদি প্রশ্নের মধ্যে দেখি, রেন্ট অ্যান্ড ট্যাক্স আছে 15,000, দেখতে পাচ্ছ। তারপরে আছে ডিরেক্টর অ্যান্ড অডিটিং ফি আছে 4,000, পোস্টেজ অ্যান্ড স্টেশনারি আছে 5,000, সানডে চার্জেস আছে 2,000, আরেক ধরনের খরচ আছে স্টাবলিশমেন্ট চার্জ 1,50,000। এই যে খরচগুলো আছে এই 5টা খরচ এখানে আমরা লিখব। প্রথমে রেন্ট অ্যান্ড ট্যাক্সটা লিখব 15,000, স্টাবলিশমেন্ট চার্জ 1,50,000, ডিরেক্টর অ্যান্ড অডিটর ফি 4,000, পোস্টেজ অ্যান্ড স্টেশনারি 5,000, সানডে চার্জেস 2,000, সবগুলো খরচ যোগ করলে টোটাল অপারেটিং এক্সপেন্সেস হবে 1,76,000। এখন কিছুক্ষণ আগে আমরা কি বের করছিলাম? টোটাল অপারেটিং ইনকাম 4,42,000। এই 4,42,000 থেকে আমরা টোটাল অপারেটিং এক্সপেন্সেস 1,76,000 মাইনাস করলে দাঁড়ায় 2,66,000। এটাই হবে প্রফিট বিফোর প্রভিশন অ্যান্ড ট্যাক্স অথবা রিটেন প্রফিট ফর দ্য ইয়ার। ঠিক আছে, এই ক্লাসটি বেসিক ক্লাসের সাথে তোমরা মিলাই নিবা। বেসিক ক্লাসটা অবশ্যই ভালো করে দেখবা, তাহলে এই ধরনের অঙ্কগুলো আসলে খুব ভালো মতো সহজে সলভ করতে পারবা। ক্লাসটি ভালো লাগলে শেয়ার করবা এবং পরবর্তী সাজেশনের সলভ ক্লাস পেতে অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখবা। সবার প্রতি শুভকামনা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।